নমস্কার সবাইকে। সার্জিক্যাল স্ট্রাইকের নাম শুনলেই সবার প্রথমে আমাদের মাথায় আসে পাকিস্তান। কিন্তু রিপোর্টস অনুযায়ী খবর আসছে যে এইবার ভারতের তরফ থেকে স্ট্রাইকটা হয়েছে মায়ানমারের ওপরে। মায়ানমারের ওপরে বিশাল একটা ড্রোন স্ট্রাইক হয়েছে। কিন্তু আজব ব্যাপারটা হলো মায়ানমারেরই সরকার এই পুরো ঘটনাটা নিয়ে সাইলেন্ট। কোনো রকম কোনো স্টেটমেন্ট, জবাব কিছু না। তাই চলুন ডিটেলসে অ্যাকচুয়ালি জেনে নেওয়া যাক কে, কিভাবে আর কেন এই ড্রোন স্ট্রাইকটা করেছে। মায়ানমারের মিলিটারি সরকার চুপ কেন? ভারতও কেন একদমই কিছু ক্লেম করছে না এই পুরো ঘটনাটা নিয়ে? পুরো জিওপলিটিক্যাল ইকুয়েশনটা এখানে জেনে নিন। সবার প্রথমে তো রিপোর্টস অনুযায়ী এই স্ট্রাইকটা হয়েছে ইন্দো মায়ানমার বর্ডারে, সাগাইং রিজনে। কিছু গ্রুপ অ্যাক্টিভ আছে এখানে, তাদের উপরে। রিপোর্টস অনুযায়ী তাদের একজন সিনিয়র লিডার গুরুতরভাবে এখানে আহত হয়েছে। কিছু সোর্সেস অনুযায়ী আবার নিহত হওয়ার কথাটাও বলা হচ্ছে। রিপোর্টস অনুযায়ী এই স্ট্রাইকটার জন্য ইউজ করা হয়েছে প্রিসিশন স্ট্রাইকিং ড্রোন। হাইলি কোঅর্ডিনেট করে এই স্ট্রাইকটা করা হয়েছে। আর এ কারণেই বলা হচ্ছে যে এখানে এই স্ট্রাইকটা অ্যাকচুয়ালি করেছে ভারত। ভারতের তরফ থেকে কোনো কনফার্মেশন আসেনি, বাট যেহেতু এই রিজনটাতে এতটা ক্যাপেবল আর কোনো প্লেয়ার নেই, তাই গেস করে নেওয়া হচ্ছে যে এই কাজটা ভারতেরই। অ্যাকচুয়ালি ভারতের এরকমটা করার পেছনে একটা কারণও আছে। রিসেন্টলি ভারতের আসাম রাইফেলস এর উপরে এই সেম অ্যান্টি ইন্ডিয়া গ্রুপটাই অ্যাটাক করেছিল অরুণাচল প্রদেশে আসাম রাইফেলস এর চেক পোস্টের উপরে, যার ফলে গুরুতরভাবে ভারতের অনেক সোলজাররা আহত হয়েছিল। সেন্সিটিভ এরিয়া বলে এই ব্যাপারটা নিয়ে ডিটেল কোনো রিপোর্ট পাবলিকে প্রকাশ করা হয়নি, বাট সেই কারণেই বলা হচ্ছে যে ভারতের তরফ থেকে এখন সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে এই রিপ্লাইটা দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা নিয়ে আরো একটু ডিটেলসে যাওয়া যাক, ভালো মতন করে তাহলে বুঝতে পারবেন। আপনি জানবেন হয়তো ইন্দো মায়ানমার বর্ডারে ইনসার্জেন্ট কিছু গ্রুপ অ্যাক্টিভ আছে, অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি করে। কাচিন, সাগাইং, চীন স্টেট হামেশাই নিউজের মধ্যে থাকে। অরুণাচল রিলেটেড কোনো কিছু হলে বেশিরভাগই যে দেশটার ভারতের অরুণাচলকে নিয়ে ইন্টারেস্ট আছে সেই দেশটাই ইনভলভ থাকে। বুঝতে পারছেন আশা করি কার কথা এখানে বলছি। যাই হোক, অরুণাচল ছাড়া অন্য রাজ্যের ব্যাপার হলে আবার আরো বড় একটা হেভি ওয়েট পাওয়ার। বুঝতে পারছেন আশা করি এক্ষেত্রেও কার কথা বলছি। এক দেশের ইন্টারেস্ট অরুণাচল, তো অন্য দেশ মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম ইত্যাদি নিয়ে গ্রেটার কিছু একটা চেষ্টা করছে। জিওপলিটিক্স যেমনটা হয়, একটা ইম্পর্টেন্ট দেশকে কন্ট্রোল করার জন্য তার আশেপাশে নিজেদের ইনফ্লুয়েন্সের একটা এরিয়া তৈরি করে নেওয়া। সেটাই হচ্ছে ইন্দো মায়ানমার বর্ডারে। মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল এই সবকটা রাজ্যে যা যা কিছু হচ্ছে সেই সবকিছুই হলো ইন্টারকানেক্টেড। হামেশাই খবর আসে এই রাজ্যগুলোতে ইন্দো মায়ানমার বর্ডারের অ্যান্টি ইন্ডিয়া গ্রুপগুলো দ্বারা করা অ্যাক্টিভিটিগুলোর ব্যাপারে। বাট ব্যাপারটা হলো এখন ভারতের সরকার অ্যাক্টিভলি স্টেপ নেওয়া শুরু করে দিয়েছে, ভারত প্রপারলি রেসপন্ড করা শুরু করে দিয়েছে। কিন্তু ব্যাপারটা হলো ভারতের তরফ থেকে যদি এই ড্রোন স্ট্রাইকটা করা হয়, তাহলে মায়ানমারের মিলিটারি সরকার অ্যাকচুয়ালি সাইলেন্ট কেন? আসলে আপনি জানবেন হয়তো 2021-এর দিকে মিলিটারি হুন্তা মায়ানমারকে টেক ওভার করে ফেলেছিল। ইন্দো মায়ানমার বর্ডারের অ্যান্টি ইন্ডিয়া গ্রুপগুলো মিলিটারি হুন্তারও রুলের এগেনস্টে, মায়ানমারের কারেন্ট রুলিং মিলিটারি সরকারের এগেনস্টও প্রবলেম করে যাচ্ছে, যে কারণেই এই গ্রুপগুলোকে রেবেল গ্রুপও বলা হয়। আর এই কারণেই মনে করা হচ্ছে যে ভারতের সরকার আর মিলিটারি জুন্তার মধ্যে আগে থেকেই একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে। দুটো দেশের মধ্যে প্রপার বোঝাপড়া হয়ে যাওয়ার পরেই এই সার্জিক্যাল স্ট্রাইকটা হয়েছে। অ্যান্টি ইন্ডিয়া গ্রুপগুলোই অ্যান্টি মায়ানমার গ্রুপ, সো তার জন্যই প্রপার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়ার পরেই এই স্ট্রাইক। এবার দেখুন, এমন না যে এটা নতুন কোনো ব্যাপার। জুলাই 2025-এও এরকম একটা ঘটনা ঘটেছিল রিসেন্ট কিছুদিন আগে। সেক্ষেত্রেও অনেকেই ফিল করেছে যে ভারত আর মায়ানমারের সরকারের মধ্যে আগে থেকেই একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। ভারতের সরকার আর মায়ানমারের সরকারের মধ্যে প্রপার কোঅর্ডিনেট করে ড্রোন স্ট্রাইক। 2019-এও এরকম একটা সিমিলার ঘটনা ঘটেছিল, অপারেশন সানরাইজ। এবার দেখুন, এই যে স্ট্রাইকগুলো হচ্ছে সেগুলোকেও ভারতের তরফ থেকে অফিসিয়ালি ক্লেম করা হচ্ছে না, ফলে মায়ানমারের ওপরেও কোনো প্রেশার নেই। ভারত অফিসিয়ালি ক্লেম করলেই বাধ্যতা তখন তারপর মায়ানমারকেও জবাব দিতে হবে। সভরেন নেশন, হ্যানা ত্যানা ইত্যাদি নানান রকমের জিওপলিটিক্যাল রিজনগুলোর কারণে গ্লোবাল অ্যাটেনশন বেড়ে যাবে, ফলে দুটো দেশই আর ঠিক করে স্টেপস নিতে পারবে না, যে কারণে সাইলেন্ট থাকাটাই হলো বেটার অপশন। মায়ানমার সেটাই করছে। সো বুঝতে পারলেন আশা করি এই পুরো সার্জিক্যাল স্ট্রাইকের ব্যাপারটা।
সাথে জিওপলিটিক্যাল অ্যাঙ্গেলটাও আশা করি ক্লিয়ার হলো। সো ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা অন রাখবেন এই ধরনের সব আপডেটসগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।